গত এক সপ্তাহ ধরে আমাকে ফেসবুকে সবাই বেশি এক প্রশ্নগুলোর উত্তর দিব একে একে। সব ভেহিকেলেই উঠবো, কিন্তু রিক্সা নয়। সুতরাং আমি পারতপক্ষে রিক্সায় তো উঠি না। রিক্সাওয়ালা যখন ডানে বা বামে মোড় নেবে, আপনিও সাথে সাথে একটু খেয়াল করে ডান দেবেন। দেখা যায় যে অনেক সময় তারা খেয়াল করে না, হঠাৎ করে ডানে ঢুকিয়ে দেয়, হঠাৎ করে বামে ঢুকিয়ে দেয়। পিছনে কোনো গাড়ি থাকলে একদম সরাসরি এসে সেটা মেরে দেয়। এবং আর গত এক সপ্তাহ ধরে আমাকে ফেসবুকে সবাই বেশি অ্যাক্টিভ পাচ্ছেন, সুতরাং সবার জিজ্ঞাসা অনেক বেশি আমি আসলে কি করছি, সারাদিনই বাসায় থাকা হচ্ছে কিনা, নতুবা এত ভিডিও বানাচ্ছি কিভাবে, থাকছি কই, কি করছি, সব কিছু অনেক অনেক জিজ্ঞাসা সবার। তো রান্নার ফাঁকে ফাঁকে আমি এই প্রশ্নগুলোর উত্তর দিব একে একে। আজকে আমি রান্না করছি নিজের জন্য একটু খিচুড়ি আর হচ্ছে মুরগির কলিজা। যদিও আমি সেটা খাই না, বাসার জন্য রান্না করছি, বাট আমি হয়তো খিচুড়ি দিয়েই খাবো। একটু সালাদ দিয়ে খিচুড়ি খেয়ে ফেলবো আর কি। ভিডিও শুরুতে আমি দুটো ছবি দিয়েছি। ছবি দুটো হচ্ছে আমি আজকে থেকে প্রায় 10 কি 15 দিন আগে অ্যাক্সিডেন্ট করি। রাস্তা খালি ছিল, টেনে যাচ্ছিলাম, সামনে রিক্সাটাও টেনে যাচ্ছিল। হঠাৎ করে কোনো কারণ ছাড়া রিক্সাটা ব্রেক করে, আমিও ব্রেক করি, কিন্তু আমার পেছনে যে গাড়িটা ছিল সে ব্রেক করেনি। সে আমাকে পেছন থেকে ধাক্কা দেয় এবং আমার স্কুটার আমার গায়ে উল্টে পড়ে যায়। মানুষজন দৌড়ে এসে আমার পায়ের উপর থেকে স্কুটারটা তোলে। ততক্ষণে আমার পা মাসেল ইনজুরি মারাত্মকভাবে হয়ে যায়। যেহেতু বাসা থাকা হচ্ছিল, কি করব, ফেসবুক অনেক দিন ইউজ করি না ঠিকঠাকভাবে, তো ফেসবুককেই একটু প্রায়োরিটি দিলাম। আর আমি নিজে এই মুহূর্তে কি করছি বাসায়, সেই ডেইলি ভিডিওসগুলো আপনাদের সাথে টুকটাক শেয়ার করছি, এটাই আর কি। রান্না চলবে রান্নার মতো, কিন্তু আমি আসলে কথা বলবো রাস্তাঘাটে চলা নিয়ে। মানুষের লাইফের আসলে কোনো রকম নিশ্চয়তা আমি এখন রাস্তায় গেলে খুঁজেই পাই না। সেই চিরচেনা ঢাকা শহরটা যে আসলে কোথায় হারিয়ে গেল। একটা সময় ছিল কলেজ লাইফে 3 বান্ধবী মিলে একসাথে রিক্সায় ঘুরতাম। কে উপরে বসবে ঠেলাঠেলি করে আমাকে উপরে বসানোর চেষ্টা করা হতো সব সময়, কারণ আমি চিকন চাকন ছিলাম। এখন 3 জন রিক্সা ওঠে তো দূরের ব্যাপার, আমি রিক্সায় পারতপক্ষে চড়ি না দীর্ঘ লম্বা সময়। রিক্সায় উঠলেই আমার ভয় করে। প্যাডেল রিক্সায় উঠি কিংবা মোটর চালিত রিক্সায় যেটাই উঠি না কেন, আমার কাছে মনে হয় রিক্সা ড্রাইভাররা কখনোই ডানে বামে তাকায় না, এবং তারা যে যখন খুশি তখন ডানে কি আছে বামে কি আছে সেটাও দেখে না, পিছনে কি আছে সেটাও দেখে না, সামনে কি আছে আমার মনে হয় সেটাও তারা দেখে না। তারা ভাবে তারা তাদের মতো চালিয়ে যাবে। দেখাটা হচ্ছে আশেপাশে যারা যানবাহন চালাবে তাদের কাজ। যেটাই হোক, রিক্সা উঠতে মারাত্মক ভয় লাগে আমার, কারণ তারা একেবারে না দেখে অন্ধের মতো চালায়, যেদিকে খুশি সেদিকে টান দেয়। এবং আমি বড় বড় কয়েকটা অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে গিয়েছি। এরপর থেকে কানে ধরেছি যে আর যাই হোক, বাসে উঠবো, সিএনজিতে উঠবো, সব ভেহিকেলেই উঠবো, কিন্তু রিক্সা নয়। সুতরাং আমি পারতপক্ষে রিক্সায় তো উঠি না। রিক্সাওয়ালারা যখন রিক্সা নিয়ে হাইওয়ের মধ্যে টান দেয়, তখনও আমি পারতপক্ষে চেষ্টা করি আমার স্কুটার নিয়ে তাদের থেকে দূরে থাকতে, কারণ যেদিক দিয়েই যাই কিভাবে যেন উড়ে এসে তারা আমার গায়েই পড়ে, যতই ডিস্টেন্স মেনটেন করে চলি না কেন। সুতরাং আমি তাদের থেকে একটু সাবধানে থাকি, বেঁচে থাকার চেষ্টা করি, দূরে থাকার চেষ্টা করি। আপনারা যারা রিক্সায় চলাফেরা করেন, যাতায়াত করেন, তাদের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট, সবসময় রিক্সাওয়ালা যখন ডানে বা বামে মোড় নেবে, আপনিও সাথে সাথে একটু খেয়াল করে ডানে বা বামে মোড় নেওয়ার সময় একটু তাদেরকে গাইডলাইন দেবেন। দেখা যায় যে অনেক সময় তারা খেয়াল করে না, হঠাৎ করে ডানে ঢুকিয়ে দেয়, হঠাৎ করে বামে ঢুকিয়ে দেয়। পিছনে কোনো গাড়ি থাকলে একদম সরাসরি এসে সেটা মেরে দেয়। এবং আরও একটা বিষয় হচ্ছে, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ব্রেক করে দেয়। আমার শেষ অ্যাক্সিডেন্টটা এই কারণেই ঘটেছে। তো যেটা বলছিলাম, যে এই কারণেই আমার বাসায় থাকা, বাসা থেকে আমার আসলে এই টুকটাক ভিডিওসগুলো বানানো, কি করব করতে করতে, যারা আমরা সারাদিন কাজের মধ্যে থাকি, স্পেশালি আমি একটা না একটা কাজ করতেই থাকি, কোনো না কোনো কাজ করতেই থাকি। তো হঠাৎ করে যখন 4-5 দিন অলসের মতো পড়ে রইলাম, তখন আসলে এই ভিডিওগুলো বানানো শুরু করলাম। আমি যে খুব পাকা রাঁধুনি একেবারেই তা না, বাট যা রান্না করি খাওয়া যায়, চলে আর কি। শাকসবজি, তরকারি, সালাদ এগুলো আমার খুব পছন্দের, এবং ফলমূল অনেক বেশি পছন্দের। এই মুহূর্তে আমি এখন খিচুড়িটা যেহেতু রান্না করে ফেলেছি, খিচুড়িটার সাথে একটু টমেটো দিয়ে খেয়ে ফেলবো। যাই হোক, ঢাকায় এখন যানবাহন বেশি, তার মধ্যে রিক্সাজনিত দুর্ঘটনা তো আছেই। আপনাদের কারোর সাথে যদি রিক্সাজনিত এরকম কোনো দুর্ঘটনা ঘটে থাকে, কমেন্টে আমার সাথে শেয়ার করতে পারেন। কিন্তু আমি আগে সেই ঢাকাকে খুব বেশি মিস করি, যখন খুব সুন্দর করে সব বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে রিক্সায় ঘুরতাম, বেড়াতাম, অন্যরকম একটা ভালো লাগা ছিল। এখন শহরটা অনেক বেশি যান্ত্রিক হয়ে গেছে, একেবারেই বের হতে ইচ্ছা করে না কারণ ছাড়া, প্রয়োজন ছাড়া স্পেশালি।
ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা।